অন্ধমণিতলা শ্রী শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মন্দিরে রাধাষ্টমী পালিত হলো। আজ অর্থাৎ বুধবার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর ১ নম্বর ব্লকের অন্ধমণিতলায় শ্রী শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ৫৩০ বছর আগে এই স্থানে তিনি পদব্রজে এসেছিলেন। আজ সেই স্থানে রাধাষ্টমী পালিত হলো। প্রায় সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন এসে শোভাযাত্রা সহকারে নগর পরিক্রমা করলেন। এই নগর কীর্তনে খোল করতাল নিয়ে বেরিয়ে পড়লেন ভক্তবৃন্দরা। তারপর ভক্তবৃন্দরা যে গঙ্গায় শ্রী চৈতন্যদেব স্নান করেছিলেন সেই পুকুরে চতুর্দিকে ভক্তবৃন্দরা হাত জোড় করে আরতি সহকারে পূজার্চনা করলেন। তারপর শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের মন্দিরে ভক্তবৃন্দরা বসে নাম কীর্তন করলেন। এত মানুষ উপস্থিত হওয়ার জন্য এলাকার মানুষেরা স্তম্ভিত হয়ে পড়লেন। প্রতি বছর এরকম অনুষ্ঠান দেখে সবাই আনন্দিত এবং উৎসাহিত হন। সর্বশেষে সবাই প্রসাদ গ্রহণ করে যে যার বাড়ি ফিরে যান। আজ থেকে 530 বছর আগে স্বয়ং ভগবান অবতারী মন মহাপ্রভু চৈতন্যদেব এখানে এসেছিলেন। আমার ডান দিকে একটা বড় দিঘি আছে, যিনি ভট্টাচার্যমশাই জনসাধারণের ব্যবহারের জন্য এই পুকুরটা দান করেছিলেন। এই পুকুরের উপরে দাম বসানো ছিল। বিভিন্ন এলাকার মানুষ, গ্রামের মানুষ, ছত্রভোগ, সদিয়াল, চণ্ডীপুর, অন্ধমণিতলা, খোঁজকিরির, আপনার এদিকে পাটুনিঘাটা, জলঘাটা, কৃষ্ণচন্দ্রপুর, পশ্চিম কৃষ্ণচন্দ্রপুর, নালুয়া অঞ্চলে বিভিন্ন গ্রামের মানুষের এই জল পান করতেন। যিনি ভট্টাচার্যমশাই জনসাধারণের ব্যবহারের জন্য এই পুকুরটা দান করেছিলেন। এই পুকুরের উপরে দাম বসানো ছিল। বিভিন্ন এলাকার মানুষ, গ্রামের মানুষ, ছত্রভোগ, সদিয়াল, চণ্ডীপুর, অন্ধমণিতলা, খোঁজকিরির, আপনার এদিকে পাটুনিঘাটা, জলঘাটা, কৃষ্ণচন্দ্রপুর, পশ্চিম কৃষ্ণচন্দ্রপুর, নালুয়া অঞ্চলে বিভিন্ন গ্রামের মানুষের এই জল পান করতেন। এই জল বর্তমান অন্য পরিস্থিতি আছে, কিন্তু এই গঙ্গার জল মহাপ্রভুর সেবায় প্রতিনিয়ত লাগে। সেই জল আজকে দূষিত। তো ভক্তরা এখানে গঙ্গার জলে স্নান করেন, ভগবানের আরতি করেন। আর আজকের এই ভক্তদের অর্থ আনুকূল্যে এই মঠ আজকের অতিবাহিত হচ্ছে, সমৃদ্ধি লাভ করেছে। আমি চাইব ভবিষ্যতে যারা প্রজন্ম আছেন তারা যেন এটা সুন্দরভাবে পরিচালনা করেন। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। রাধারানীর আবির্ভাব তিথি, উজ্জ্বল রাধারানীর আবির্ভাব তিথি, সেই আবির্ভাব উপলক্ষে আমাদের পরিক্রমা মার্গ অগ্রসর হয়েছে ছত্রভোগ থেকে, এবং এটা ত্রিপুরা সুন্দরী যোগমায়ার পীঠস্থানে আমরা গিয়েছি। সেখানে গিয়ে আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি, এবং মায়ের কাছে আমরা কামনা প্রার্থনা করেছি তিনি আমাদের কৃপা করুন যেন গোবিন্দ চরণে আমাদের মতি হয়। সেইখানে পরিক্রমায় পরে আমাদের পরিক্রমা মার্গ আস্তে আস্তে এগিয়ে এসে আমরা যে স্থানে এসেছি এর ছত্রভোগ ধাম, মহাপ্রভু পদাঙ্কিত স্থান। এখানে আদিগঙ্গা প্রবাহিত হয়েছে। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে এই পথ দিয়ে গিয়েছিলেন, এই ছত্রভোগে তিনি মধ্যাহ্নে ভোগ নিবেদন করেছিলেন। এগুলো চৈতন্য ভাগবতে উল্লিখিত আছে। এবং মহাপ্রভু এখানে সেবা গ্রহণ করে এর থেকে নির্বাল দূরে অমূল্যলিঙ্গ শিব আছে, সেইখানে তিনি রাত্রি যাপন করেছিলেন। সেখানকে থেকে রামচন্দ্র খান নামে ভক্ত তাকে নৌকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি নৌকা করে পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মথুরাপুর থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।